হ্যালো এভরিওয়ান, তো আবার একটা নতুন লং ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে আজকে সকালে মানে কালকে রাত্রিতে একটা জাল বসিয়েছিলাম, সেই জালটা এখন উঠাতে যাচ্ছি। তো চলো কতগুলো কি মাছ পড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে ওই লং ব্লগেতে। আর তার সাথে একটা বালতিও নিয়ে যাচ্ছি, কারণটা হচ্ছে মাছ পড়বে না, সেগুলো কিন্তু নিয়ে আসবো আজকে আমরা। তো চলো তাড়াতাড়ি এখন নদীতে যাওয়া যাক, সেখান থেকে কিন্তু জালগুলো কিন্তু উঠিয়ে নিয়ে আসবো। তো চলে আসছি নদীঘাটে, তখন সবার হয়তো জালটা উঠানো হয়ে গেছে, খালি আমার বাকি রয়েছে। তাও বাইরে এখন 5টা দেখতেই পাচ্ছি, সবাই এখানে জাল উঠাচ্ছে। তোমাদেরকে সবারই মাছ দেখাবো, আমারও দেখাবো, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো কি ওর মাছ পড়েছে। দেখো এখানে একটা জাল দেখলাম, যেটা হচ্ছে একটি জাল, কিন্তু দেখতে পাচ্ছি একটা জালের মাছ দেখো কতগুলো, প্রায় 500 মাছ পড়েছে এখানে দেখতেই পাচ্ছ। আর যেটার এর দাম হচ্ছে 25 টাকা করে, কিন্তু দেখতেই পাচ্ছ কতগুলো মাছ, এগুলো কিন্তু 500 একটা জালেতে মাছ পড়েছে দেখতেই পাচ্ছ এখানে। আর দেখো বাকি সবাই কিন্তু এখানে জাল তুলতে আসছে এখন। আর দেখো পুরো নদীতে কিন্তু জালে জালে জাল। চলো আমার জাল তুলবো, সবার জাল দেখবো কতগুলো করে মাছ পড়েছে। তো চলো, এখনো অনেকটা ভিডিওটা লং হতে চলেছে যদিও। দেখো এটা হচ্ছে আমার জাল, আড়াই পড়ে গেছে, সাপের মতো কিছু একটা পড়েছে, সাপ হয়তো হবে এটা। খুবই ভয়ঙ্কর দেখতে পাচ্ছ, কেউ হাত দেবেন না এতে, কারণটা হচ্ছে খুবই ভয়ঙ্কর। সাপ দুটো সাপ হয়তো আছে এখানে। আর দেখো মাছ রয়েছে ভিতরে কিছু, এখন একে উঠিয়ে নেবো তাড়াতাড়ি করে। আমার জালটা আড়াই পড়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছি একটা কিন্তু সাপ পড়েছে ভিতরে। এতে কিন্তু মানে হাত দিয়ে চলে না, পিছন থেকে হাত দিলে কিন্তু সাপে কিন্তু বাইট করবে একদম। কী সাপ রয়েছে সেটা আমি নিজেও জানি না কিন্তু। তো চলো জালটা এখন উঠাবো, তখনই সাপটা দেখতে পাবো আমরা এখানে কী সাপ রয়েছে কিন্তু। তো চলো তাড়াতাড়ি করে জালটা এখন উঠিয়ে নিই। আর আমার কাছে মানে ক্যামেরা ধরার মতন কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরে দেবে। যতটা পাচ্ছি তোমাদেরকে সেটা শেয়ার করবো যে কীরকমভাবে জালটা আমি উঠাচ্ছি। হ্যাঁ দেখো, আর কিন্তু ভিউটা কিন্তু সেই লাগছে, সকালে গোটার দিকে নদীতে জল দেখতেই পাচ্ছ, গোটা চারদিকে নদীতে জল সেই লাগছে। এই যে দেখতে পাচ্ছ না, ঠিক উঠিয়ে নিয়েছে এইভাবে। এই দেখো যদি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিছন সাইড, এখানে খুলে কিন্তু এটা ঢালতে হবে তাড়াতাড়ি করে। এটা কিন্তু খুলে নি, দেখতেই পাচ্ছ কিন্তু খুলে নিচ্ছে এখান থেকে আস্তে করে। আর ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ঠিক মাছ পড়েছে। তাহলে এতগুলো ঠিক পড়ছে, একটা জালেতে আরেকটা জাল তুলতে বাকি রয়েছে। এটা যদি সাপ না গেলাম, দূর থেকে দেখে সাপই ভেবেছিলাম। ম্যাক্সিমাম হয়তো 200 গ্রাম মাছ পড়েছে দেখতেই পাচ্ছ কিন্তু। আর যদি বলে গেলে কি হচ্ছে বাউরুস বলা হয় না, কুচু বলে গেলে কিছু একটা বলে এরকম। এদেরকে দেখতেই পাচ্ছ কিন্তু এরকম সাপের মতো লাগছে, কিন্তু আমি একদম ভয় পেয়ে গেছিলাম যে সাপ হয়তো হবে এগুলো। আর কোয়ালিটি দেখতে পাচ্ছি পুরো কালো আসছে, কিন্তু কারণটা তুমি বুঝতে পারছি না, তোমরা হয়তো সকালবেলা দেখতেই পাচ্ছ। ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি একটু করে তুলে নিয়ে আসছি। এতে কিন্তু 100 গ্রামের মতন মাছ হবে হয়তো, দেখতেই পাচ্ছ। আর কাকা তোমাদেরকে ঝেড়ে দেখিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে এখানে কিন্তু মাছগুলোকে ঝেড়ে দিয়ে দেখতেই পাচ্ছ। পিছন ব্যাক সাইডে কিন্তু ঠিক এইভাবে খুলতে হবে, দেখতেই পাচ্ছ। এইভাবে খোলা হয়ে গেলে উপর দিকটা তুললেই কিন্তু মাছগুলো সব বেরিয়ে যাবে। কাকা সাপ পড়েছে দুটো, দেখো সাপ নইলো বাউরুস মাছ, বাউরুস। এই এখন আমাদের জাল রিলিজ হয়ে গেছে বালতিতে। আমার থেকে তো কাকার মাছ পড়েছে বেশি, অনেকগুলো পড়েছে তোমার তো। ফেলে দে, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, আর জলে ফেলে দাও, একবার পিটে দাও ওগুলো। না যা আছে সেখানে বেঁচে দিই, ভালোই পড়ে যেত, মোটা মোটা হয়ে খাচ্ছে। এই যে দেখো সাপ বাচ্চা, প্রথমে ভেবেছিলাম সাপ বাচ্চা, পিটে দিয়েছে। যা তুইও যা। আর কেমন হেলকাচ্ছে দেখেছো গাইস, সাপ বাচ্চা রিলিজ।